নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে 7:30 বেজে গেছে। এর মধ্যে ঘুম থেকে লেট করে উঠলে আমি ঠিক কিভাবে কাজগুলো করি সেটাই আজ তোমাদের শেয়ার করব। যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সেই কারণে কাজ কিন্তু প্রচুর জমে রয়েছে। এদিকে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর বাবানও যেহেতু আমার সঙ্গেই উঠে গেছে, ও বাইরে ওর ঠাম্মির কাছে আছে। এদিকে আমি বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন, যদি বাড়ির বউ লেট করে ঘুম থেকে ওঠে ঠিক কী পরিস্থিতি হয় সেই সংসারটার। তো আমিও সেই রীতিমতো পুরো ঘাবড়ে গেছি, মানে কোনটা ফেলে কোনটা করব সেটা আর পথ পাচ্ছি না। তবে আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা কিন্তু মুছে নিয়েছি, সেটা স্কিপ করে গেছি। আর এদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে আরও বাসি কাজকর্ম যেগুলো থাকে কিছুটা আমার শাশুড়িমা সামলেছেন, আর এদিকে কিন্তু আমি এই যে ডাইনিংটাও মুছে নিচ্ছি। ওইদিকে গ্যাসের টেবিলটা, গ্যাস ওভেনটাও কিন্তু মুছে নিয়েছি। এদিকে স্নান সেরে চলে এসেছি ঠাকুরের কাছে ঠাকুর পুজোটা আগে সারতে। কারণ সকাল সকাল যদি এরকম তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা করে নেওয়া যায় তাহলে কিন্তু বড় একটা কাজ কিন্তু হয়ে যায়। তার মধ্যে মানে একটা চাপ মাথার থেকে কম থাকে যে স্নান সেরে আগে ঠাকুর পুজোটা দিতে হবে। আমরা যারা রান্নাবান্না করার পর স্নান সেরে পুজো দিই তাদের মাথায় কিন্তু একটা চাপ থাকে। সেই কারণে আমি কিন্তু মূলত ঠাকুর পুজোটা আগে দিয়ে নিচ্ছি, যাতে বড় কাজটা কমে যায়। তারপর তো রান্নাবান্না আছেই, ওইদিকে জল খাবারটাও করতে হবে সকলের জন্য। আমি এইদিকে ঠাকুরের ফুল পাতা তুলে নিয়েছিলাম, আর এদিকে ফুলগুলো দিচ্ছি। এর মধ্যে না আমার বাবান কোথা থেকে একটা গাঁদা ফুলের প্যাকেট নিয়ে এসে আমার হাতে দিয়েছে। বলছে নাও মাম্মাম। দেখতেই পারলে আমার বাবান দিল। তো দেওয়ার পর তো ফুলটা দিয়ে দিলাম ঠাকুরের কাছে। আর এইদিকে কিন্তু আমি আমার বাবানের খাবারটা করছি। একটু কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স ওকে খাওয়াবো, যেহেতু উঠেছে অনেকক্ষণ হয়ে গেছে। স্নান সেরে পুজো টুজো সারতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওকে আগে খাইয়ে নিয়েছি। তারপর এখানে চাল ধুয়ে নিচ্ছি একটু। চাল ধোয়া জলটা আমি একটা গামলার ভেতর রেখে দিচ্ছি, এটা আমি ওপরে ছাদে দিয়ে আসবো। এদিকে চালটাও হাঁড়িতে দিয়ে দিয়েছি। তারপর ওই যে জলটা নিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে আনার পর এই যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতেই অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি মাছ ভাজাটা বসিয়েই উপরে গেছিলাম, যেহেতু বললাম লেট হয়ে গেছে, তাই কিন্তু তাড়াহুড়ো করেই কাজবাজগুলো সারতে হচ্ছে আমাকে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি, মাছ ভাজাটাও নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি, যেহেতু রান্না করতে হবে। এখানে একটু পার্শে মাছ না সরি, পাবদা মাছ করবো। পাবদা মাছের সর্ষে ঝাল করব, সেই কারণে পাবদা মাছের জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি করব বাঁধাকপির ঘন্ট, সেই কারণে এখানে একটু আলু কুচিয়ে নিচ্ছি। বাঁধাকপির ভিতর কিন্তু নতুন আলু খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে বাঁধাকপির ভিতর নতুন আলু খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এইদিকে মাছ ভাজার তেলটাতেই আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তার ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আগে কিন্তু দিয়েছিলাম জিরে ফোড়ন, তার ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়েছি। তারপর বেটে রাখা সর্ষে, আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু জল, কষে গেলে মশলাটা। আর তারপরে কিন্তু ঝোলটার উপর দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম মাছ আলু ভাজাটা। তারপর কিন্তু কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব মাছের তরকারিটা। আর এদিকে করব একটুখানি বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপি বললামই যে বাঁধাকপি করব, সেই কারণে কিন্তু এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা বেশ কিন্তু বড় ছিল, তাই কিন্তু আমাদের দ্বারা একদিনে খেয়ে ওঠা সম্ভব নয়। তবে অর্ধেকটা করেছি, অর্ধেকটাই অনেক বেশি হয়ে যাবে। তারপর কিন্তু এই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কালকে খাওয়া যাবে, কাল পরশু খাওয়া যাবে। তারপর বাঁধাকপিটাও বেশ ভালো করে কুচিয়ে নিচ্ছি। আর আমি যেই চাকুটা ইউজ করছি ওটা বাবানের পাপা না ধার দিয়ে নিয়ে এসছে। আমি এক জায়গা থেকে কিনেছিলাম, তবে ধারটা কমে গেছিলো বলে এই চাকুটা আর ইউজ করা হতো না। বাবানের পাপা আবারও ধার দিয়ে নিয়ে এসে দিয়েছে, তাই কিন্তু চাকুটা ইউজ করতে পারছি। আর এইদিকে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এর মাঝে কিন্তু আমি গিয়ে আমার ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি, যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি স্নান করানোর প্রয়োজন, সেই কারণে কিন্তু এদিকের কাজগুলোও সারছিলাম। আর আমি ওইদিকে ছেলের খেয়ালটাও কিন্তু রাখছিলাম। এদিকে বাঁধাকপির ঘন্ট আমি আগেও ডিটেলসে দেখিয়েছি, তাই আজকে খুব একটা ডিটেলসে বললাম না, দেখতেই পেরেছো কী কী দিয়েছি।
আর এখানে দিয়ে দিয়েছি তারপর বাঁধাকপি কুচি, আলু মটরশুঁটি সব কিছু কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপর বাঁধাকপি কুচিটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি জল অ্যাড করেছি আর কিছুটা টমেটো কুচিও দিয়েছিলাম। তারপর কিন্তু হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। তারপর কিন্তু একেবারে সন্ধ্যার পর, তো সন্ধ্যার সময় এটা চা করছি আমি। সন্ধ্যা লাগানোর পর ঘরে সন্ধ্যাটা দেওয়ার পরে আমি এখানে চা করছি। বাবানের পাপাকে দিয়ে আসবো আর আমি একটু চা খাবো আদা দিয়ে, তাই আদা দিয়ে একটু চা করে নিয়েছি। কি জানো তো, ঘরের কাজ যদি পড়ে থাকে না, পড়েই থাকবে। তুমি যদি মনে করো আজ না কাল করব, তবে কিন্তু সেটা কালে পড়ে যাবে। মানে কাল করতে করতে আর হবে না। আর মনে হবে তোমার, যদি মনে হয় ভালো লাগছে না, থাক আজকে করব না, তবে দেখবে কাজটা করার পর যদি তোমার শরীরটা ফ্রেশ হয়ে যায় বা তোমার চারিদিকটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগে বা সেই কাজটা হয়ে গেছে একটা মনের ভিতর আনন্দ লাগে, তাহলে কিন্তু সেটা তোমার অলসতা ছিল বা তোমার খারাপ লাগা ছিল না। আমরা অনেকেই মনে করি আজ ভালো লাগছে না, শরীর দিচ্ছে না, শরীর পারছে না। তবে কাজটা করার পর যদি তোমার শরীরে ফ্রেশ ফিল হয় বা চারি সাইডটা ফ্রেশ ফ্রেশ লাগে, তবে মনে করবে ওটা তোমার শরীরের কোনো অসুবিধা ছিল না, তোমার শরীরের অলসতা ছিল, তোমাকে অলসতাই ঘিরে ধরেছিল। সেটাই হয়েছিল আমার। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে কিছু জিনিস ছিল সেগুলো সরিয়ে এখানে কিছু জামা কাপড় রাখবো বা বিছানায় এই বেডশিটগুলো রাখবো। তো সেগুলোই আজ এখানে রেখে দিয়েছি ভেতরটা ক্লিনিং করে। আর এর ভেতরটায় রাখলাম বাবানের কিছু শীতের সোয়েটার, যেহেতু বাবানের বাস্কেটটা পুরো ভরে গেছে। আর ওই ঝুড়িটার ভেতর রেখেছিলাম বাবানের ছোট ছোট মোজা। আর এখানে কিন্তু আমি আমার শাড়িগুলোতে একটু ব্লাউজগুলো হ্যাঙ্গিং করে দিচ্ছি, যেহেতু শাড়িগুলো হ্যাঙ্গারেই থাকে, তো ব্লাউজগুলো আমি ভাঁজ করে আলাদা জায়গায় রাখতাম। কিন্তু ভাবলাম না, শাড়িগুলোর সঙ্গে আমি ব্লাউজগুলো রেখে দিই, এতে সুবিধা হবে। যেই শাড়ির ব্লাউজগুলো বানানো আছে, সব শাড়ির ব্লাউজ আমার বানানো নেই। আগে বানিয়ে পরতাম না, তবে এখন বানিয়েই ম্যাক্সিমাম শাড়ির ব্লাউজ পরি। মানে শাড়ি কিনলে শাড়ির ব্লাউজ আমি বানিয়ে ফেলি। তো এখানে কিছু শাড়ি বাইরেও ছিল, সেগুলো আর কি ধোয়াধুয়ি করেছিলাম, সেগুলোই হ্যাঙ্গিং করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার বাবানকে দেখছো ধোয়া শাড়িগুলোর ওপরে পা দিচ্ছে এরকম করে। ওকে আমি একটু বলছিলাম, আমি সবসময় ওকে বকা দিই না, ওকে আমি বলছিলাম এটা কি তোমার পা রাখার জায়গা? ও বলছিল হ্যাঁ আমি এখানেই পা রাখবো। ও এখন কথা বলাও শিখে গেছে। আর এদিকে কিন্তু আলমারিতে এই যে যেই সাইডে হ্যাঙ্গারে আমি ঝুলিয়ে রাখি শাড়িগুলো হ্যাঙ্গিং করে, সেখানে কিন্তু আমি শাড়িগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছি। তারপর চলে এসেছি রান্নাঘরে, ডিনারের খাবারটাও বানাতে হবে। এদিকে কিন্তু আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। শীতে কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু বেশ দারুণ লাগে। তো বেগুন পোড়া আর সঙ্গে একটা টমেটোও পুড়িয়ে নিচ্ছি। এই যে বেগুন ভর্তা টমেটো দিয়ে যদি কি ভালো লাগে কি আর বলবো। বাবানের পাপার আবদার যে রুটির সঙ্গে বেগুন পোড়া খাবে, রুটি করতে হবে, তো সেই কারণে সেই কাজগুলোই করছিলাম। এখানে দুধটা জালে বসিয়েছিলাম আর এই যে আমাদের মিনু এসে পায়ের কাছে ডলাডলি করছিল আর মনে হচ্ছিলো ওর পায়ে ধরে বলছে খেতে দাও। তো তারপর আমি ওকে একটু দুধ দিয়েছিলাম। দুধ দেওয়ার পর এখানে করব রুটি, তার জন্য এই কাপড়টা পেতে নিয়েছি যাতে গুঁড়োগুলো চারি সাইডে ছড়িয়ে পড়লেও এই কাপড়টার উপর পড়ে আর চারি সাইডটা নোংরা না হয়। মূলত আমি এরকমভাবেই কাজটা করে থাকি। আমি রুটি করব বলেই কিন্তু এখানের আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা মেখে নিয়ে আটার লেচিটাও বানিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে রুটিটা বেলে নিচ্ছি আর ওই সাইডে তাটাও বসিয়ে দিয়েছি, তাটা যাতে গরম হয়ে যায়। তারপর কিন্তু এখান থেকে রুটিটা নিয়ে আমি তার উপর দিয়ে দিচ্ছি। আর আমাদের তাটা কেমন হয়ে গেছে দেখতেই পারছো। ইচ্ছা আছে কালকে মাজার ভালো করে মেজে ঘষে তুলবো, যেহেতু ওর উপর পরোটা অনেক কিছু বানানো হয়, সেই কারণে কিন্তু ওরকম হয়ে যায়। আর ইচ্ছা আছে একটা ভালো ফ্রাইং প্যান কেনার, তার ভেতরেই করে কিন্তু সব কিছু করার ইচ্ছা আছে। আর খুব জলদি সেটা নেওয়ার ইচ্ছা আছে, সেটাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবে যদি নিই। এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর আমার রুটি ফুললে যে কী দারুণ লাগে। মনে হয় আমার সব রান্না করার ভেতর এই রুটি বানানোটা সব থেকে ভালো লাগে। কারণ রুটিগুলো যখন ফোলে না, এতটা আনন্দ হয়। আর যদি একটা রুটি না ফোলে কী যে খারাপ লাগে কী আর বলবো। আমি রুটিটা বানাতে বানাতে বাবানের পাপা এসে কিন্তু একটা রুটি খেয়েও গেছে। ওর যে রুটি খেতে চেয়েছে আর আমি যে বানিয়ে দেবো না, এটা হতেই পারে না। আজ ডিনারটা আমরা বেগুন ভর্তা আর রুটি দিয়েই সারলাম। তোমাদের সঙ্গে সকালে ঘুম থেকে লেটে উঠে কিভাবে অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করি সেটাই শেয়ার করলাম। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।